আমাদের খ্যাপসা চলে আসছে, এই হচ্ছে আমাদের খ্যাপসা। এর আগে আমরা যে ভিডিওতে দেখছিলাম আমরা চলে এসেছি রুফটপে, আর এইদিকে আমাদের প্রিন্স ভাই ড্রোন উড়িয়ে দিয়েছে ওনার ফুটেজ নেওয়ার জন্য, ড্রোন অপারেটর। তো আসলে পরিবেশটা সুন্দর, কিন্তু বিকালবেলা আসলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো, যেহেতু এই দুপুরবেলা অনেক রোদ থাকে, যে কারণে হয়তো বা বিকালবেলা আসলে প্রপার আপনারা আনন্দটা পাবেন। কারণ এখানকার এখন যেহেতু বৈশাখ মাস বলতে গেলে অনেক সামার সিজন, অনেক রোদ আর গরমটাও অনেক বেশি, এই জন্য আমি প্রেফার করি আপনারা বিকেলে 3টার পরে আসেন, আশা করি তখন আরও বেশি ভালো লাগবে। আর আশেপাশে যেহেতু অনেকগুলা মানে দেখার জায়গা বলতে গেলে, এখানকার রূপনগরের দেখার জায়গা হচ্ছে এই রাস্তাটাই, দুই পাশে গাছ আছে। আর বর্ষা সিজনে যখন পানি আসে, পানি থাকে, আমি এই জায়গাতে অনেক এসেছি, কারণ আমাকে প্রতিনিয়ত এদিক দিয়ে যাতায়াত করা লাগতো আগে। এখন এই সাইডে আসা হয় না, যে কারণে অনেকদিন পর এই সাইডে আসা। তো আমাদের খাবার রেডি হচ্ছে, আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমরা একটু এখানকার ওয়াক অ্যারাউন্ড ভিডিওটা করে নিচ্ছি, আর খাবারটা সার্ভ করার পরে আপনাদের সাথে খাবারটা নিয়ে কথা বলবো। এই হচ্ছে মাসাবিন রেস্টুরেন্ট, যেখানে আমরা চলে এসেছি আজকে খাওয়া দাওয়া করার জন্য। আর রুফটপ থেকে একটু নিচে নামলাম, যেখানে ওয়াক অ্যারাউন্ড ভিডিওটা করে আপনাদেরকে একটু শো করি। এটা হচ্ছে রূপনগর কুল্লা ধামরাই, রূপনগর রোড। এই যে আমরা এই সাইডটা দিয়ে এসেছি, আমরা সাভার ওভারব্রিজ পার হয়ে এদিক দিয়ে এসেছি। আবার এই রাস্তাটা দিয়ে আপনার ধামরাই যাওয়া যায়, আড়ালিয়া যাওয়া যায়, আরও অনেক জায়গাতে যাওয়া যায়। তো এখানে বসার সিস্টেমগুলো খুব সুন্দর করেছে, কিন্তু এখন রোদ থাকার কারণে ওইরকমভাবে আপনারা এই টাইমটাতে আসলে, বিশেষ করে দুপুরে আপনারা 12টা থেকে 2টা, এই টাইমটাতে আসলে রোদ খুব বেশি, কারণ গাছপালা কম। আর এই জায়গাটাতে বসার সিস্টেম করেছে, চারদিক দিয়ে পানি, আর মধ্যে এভাবে বসার সিস্টেম করেছে এই জায়গাটাতে। আর এখানে 2টা ক্যাম্প ঘরের মতো আছে, তাঁবু ঘরের মতো, মানে এইভাবে করেছে। এখানে আপনারা বসে বসে খাবারগুলো এনজয় করতে পারবেন এখানকার। এই যে এখানে আবার ফ্যানও দেওয়া আছে এই গরমের জন্য। তো এইখানে গাছপালা বলতে গেলে কি, এই রেস্টুরেন্টের আশেপাশে গাছপালা নেই, এটার পাশে আবার দেখা যাচ্ছে পাশের ফাঁকা স্পটটাতে নাগরদোলা আছে, তারপরে হচ্ছে যে বোট আছে, আপনারা আসলে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানকার উঠতে পারবেন। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের, এই হচ্ছে আমরা ভেতরে চলে যাচ্ছে। এই আজকে আমার সাথে এসেছে জাকারিয়া ভাই আর হচ্ছে প্রিন্স ভাই, উনি রোদে খুব ক্লান্ত, যাই হোক সমস্যা নাই। আর এটা হচ্ছে ওনাদের ইন্টেরিয়র বলতে গেলে নিচে, এতক্ষণ ছিলাম রুফটপে, তো সেই জায়গা থেকে আমরা নিচে এসেছি। নিচে হচ্ছে এই লোকেশনটা, তো এখানকার আপনারা বসতে পারবেন এসে। আর এই হচ্ছে ভিউ। আর ওনাদের কিচেনটা হচ্ছে ওই পাশে। জি ভাইয়া, না না, উপরে নিচে আপনার ফুটেজ নিয়ে আমার লাভ কি? এই সাইডে হচ্ছে সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। রুফটপ হচ্ছে যে এখানে হচ্ছে রুফটপ, এখানে একটা হার্ট শেপের একটা বসার জায়গা আছে, এখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন আসলে। আর এখানে এই যে একটা ছাউনি করা আছে এখানে বসার জন্য রুফটপ। আর এখানে একটা উইং প্লেস আছে, যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে অনেক মানুষ এসে ছবি তোলে, আর রোদ থাকার কারণে আমরা ছবি তুলতে পারছি না, রোদ অনেক আজকে। এই হচ্ছে আমাদের অ্যারাবিয়ান খাপসা বলতে পারেন। তো এটা চলে আসলো, প্লেটিংটা খারাপ না, ভালোই লাগলো। তো এটা হচ্ছে আমাদের 4 জনের জন্য অর্ডার করা। এটা 4 জনের জন্য নিয়েছে হচ্ছে 1000 টাকা, আর 2 জনের জন্য পাওয়া যায় 1:2, যেটা ওটার দাম হচ্ছে 500 টাকা।
তো দেখে তো ভালোই লাগতেছে, রাইসের কালারটা একদম রেড রেড। এখন বাকিটা আমরা টেস্ট করার পরে বুঝতে পারবো যে বাঘির নাতিটা বেটার ছিল নাকি এখানে মাসাবিনের খ্যাপসাটা বেটার ছিল। তো আমরা আগে টেস্ট করি, তারপর আপনাদেরকে বলছি। তো বাঘির নাতির তুলনায় এখানে রাইসের কোয়ান্টিটিটা একটু বেটার, অ্যান্ড বেটার বলতে গেলে একটু বেশি পরিমাণ দিয়েছে। আর এ হচ্ছে চিকেনের কোয়ালিটি, চিকেনের সাইজও সেম বলা যায়। এখন বাকিটা হচ্ছে যে একটু টেস্ট করার পর বলতে পারবো। আগে টেস্ট করি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। তো ওটার মতন না ভাই, খাইয়ে বুঝছি আমি। এখানে রাইসের মধ্যে একটু মোরব্বা দেওয়া হয়েছে এবং কিশমিশ দেওয়া হয়েছে, যে কারণে একটু সুইটনেসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, কিন্তু খারাপ না। সম্পূর্ণটা বলতে পারবো হচ্ছে যে খাওয়ার পরে যে আসলে কেমন ফিল হইলো খাওয়ার পরে। আর এখানে দুই ধরনের সস দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ধনিয়া পাতা প্লাস মরিচ দিয়ে একটা স্পাইসি সস, আর একটা হচ্ছে আপনার এটা সাধারণত দই দিয়ে তৈরি করা হয়, স্যালাড টাইপের। এটাকে অনেকে রায়তা বলেও চিনে, কিন্তু রায়তা না আসলে এটা। জিনিসটা আপনারা বিশেষ করে এটা ইয়েতে দেওয়া হয়, সিপিতে দেওয়া হয়, সিপিতে। আরেকটা হচ্ছে যে আপনার চিকেন বিএফসিতে দেওয়া হয়, সরি সিপিতে না, এটা বিএফসিতে দেওয়া হয় এই সসটা। তো এখানেও এটা দিচ্ছে, এবং ওনাদের শেফের বাড়ি হচ্ছে রংপুর। উনি 20 বছর ধরে নাকি এই আইটেমটা তৈরি করছেন, কিন্তু এখন তারপরে বাকিটা খাওয়ার পরে বুঝতে পারবো আসলে কীরকম। খাবার ওভার হয়ে গেছে, এখন ঠেলাঠেলি হয়ে যাচ্ছে কে খাবে কে না। প্রিন্স ভাই, কেমন লাগলো, অনুভূতি কি? যারা খাপসা প্রথমবার খাচ্ছে তাদের জন্য এটা ঠিক আছে, আর যারা এর আগেও খাপসা খাইছে তাদের জন্য এটা যদি পয়েন্ট হিসাব করেন আমি বলবো 10-এ 7। আর প্রাইস অনুযায়ী কেমন? প্রাইস অনুযায়ী ঠিক আছে, কারণ 1000 টাকা 4 জন খাইতে পারতেছেন, এবং খাবার অনুযায়ী কোয়ান্টিটি খারাপ না, টাকা অনুযায়ী কোয়ান্টিটি খারাপ না, ভালোই। তো ঠিক আছে। তো এই হচ্ছে যে কথা, যে যেরকম টাকা দেবেন সেরকম টেস্ট পাবেন, কথা হচ্ছে এটা আলটিমেটলি। আর এটা আপনারা 4 জনই আইসেন, আমাদের মতো কম মানুষ আবার আসা ট্রাই করেন না যে শেষ করে ফেলবো খেয়ে। অনেকে আসতে পারবেন, কিন্তু আসলে খাবারটা শেষ করা যেত, কিন্তু এখানে ওনারা যে কিশমিশটা ব্যবহার করেছে এবং মোরব্বাটা ব্যবহার করেছে, যেটার কারণে আমাদের ক্ষুধাটা চলে গিয়েছে অনেকটা। তো আমি এটাকে খারাপ বলতেছি না, ভালো। অনেকে এই মিষ্টি ফ্লেভারটা পছন্দ করে, কিন্তু আমি স্পাইসিটা পছন্দ করি। আমি বলতে গেলে আমার সাথে আজকে যারা এসেছে সবাই স্পাইসি ফুডটা একটু বেশি পছন্দ করে। তো এই ছিল আজকে খাবারের ভিডিও, এবং এখন হচ্ছে আমাদের পালা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আর একটু সময় বসবো, বসে রেস্ট নিব খাওয়া দাওয়া শেষ করে। তো রেস্ট নেওয়ার পরে আপনাদের সাথে বাকি কথা বলবো, এখানে কিভাবে আসতে হবে, এবং ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের গুগল লোকেশনটা আমি দিয়ে দিব যে কিভাবে কি আসবেন। ঠিক আছে, তো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো আলটিমেটলি এই জায়গাতে টেস্ট করার পরে মনে হচ্ছে বাঘের নাতি আমরা যেটা খেয়েছিলাম ওইখানে খ্যাপসাটা একটু বেটার বলতে গেলে ওইখানকার রাইসটা একটু ফ্রেগনেন্ট। রাইসটার সাথে অন্য কিছু প্রয়োজন হয় না, আপনি রাইসটাই খেতে পারবেন মিনিমাম 2 প্লেট। আর এখানকার রাইসটাও ভালো, আমি খারাপ বলবো না, কারণ বুঝতে হবে বাঘের নাতিরটা আমরা খেয়েছি 1600 টাকা 4 জনের জন্য, আর এখানকার হচ্ছে 1000 টাকা, 600 টাকার একটা প্রাইস গ্যাপ এখানে রয়েছে। তো প্রাইস গ্যাপ অনুযায়ী যদি চিন্তা করেন আমি মনে করি ঠিক আছে, বাজেট অনুযায়ী ঠিক আছে। এটাকে আপনি এত আহামরি রেটিংও আমি দিতে পারবো না, আবার খারাপও বলতে পারবো না। চিকেনটাও ভালো, এটা সাধারণত ওনারা যেরকম আমরা গ্রিল খাই ওই রকমই মনে হয়েছে, কারণ হচ্ছে জাস্ট একটু যে গ্রেভিটা দিলে মনে হতো এটা গ্রিল, নাথিং মোর। যে খ্যাপসার জন্য যেভাবে একটু প্রিপেয়ার করা লাগে আসলে ওই রকম না, বাট বেটার, মানে এই প্রাইস অনুযায়ী এটা বেটার। আমি বলবো যে যারা ওইখানে যেতে পারে না, যেহেতু বাঘের নাতিটা একটু রিমোট লোকেশন, ওইখানে যাওয়াটা একটু রিমোট লোকেশন, আর এখানে সবাই ইজিলি আসতে পারে, যারা নামাবাজারে এখানে আছে, থানা স্ট্যান্ড আছে, রেডিও কলোনিতে যারা আছে, তারা এদিকের মানুষগুলো এখানে খুব সহজে অ্যাক্সেস করতে পারে, তাদের জন্য এটা আমি সাজেস্ট করতে পারি। তো এটা যে আগেও আমি প্রাইসটা বলেছি, 4 জনের জন্য আমরা নিয়েছি 1000 টাকা দিয়ে, আর এটা 2 জনের জন্য একটা প্যাকেজ রয়েছে যেটা হচ্ছে মাত্র 500 টাকা। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে বিস্তারিত আরও কথা বলবো।
তো এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে এখন খুবই একদম ভরপেট অবস্থায় ক্লান্ত হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনাদের সাথে কথা হবে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওতে। আমরা হয়তো বা কিছুদিনের মধ্যে যাবো সিরাজগঞ্জ গোলামের হোটেলে খেতে, ওই জায়গাতে আপনাদের সাথে কথা হবে, সমস্যা নেই। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।